আকাশপথে নতুন এক মাইল ফলক স্পর্শ করল বাংলাদেশ বিমান। দীর্ঘ প্রতীক্ষার পর পাকিস্তানের মাটিতে চাকা ছুঁলো লাল সবুজের ডানা। রানওয়েতে ওয়াটার স্যালুট থেকে শুরু করে উচ্চ পদস্থ কর্মকর্তাদের ফুলেল শুভেচ্ছা, সব মিলিয়ে এক অভূতপূর্ব অভ্যর্থনা। কিন্তু এই রাজকীয় সংবর্ধনা কি কেবলই বিমান চলাচলের সূচনা, নাকি এর পেছনে লুকিয়ে আছে দক্ষিণ এশিয়ার বড় কোনো ভূ রাজনৈতিক পরিবর্তন? ঢাকা ও ইসলামাবাদের এই নতুন বন্ধুত্বের নেপথ্য কাহিনী জানাবো আজকের বিশেষ প্রতিবেদনে। দর্শক, আজ পাকিস্তানের মাটিতে অবতরণ করেছে বাংলাদেশ বিমানের একটি বিশেষ ফ্লাইট। দীর্ঘ কয়েক বছর সরাসরি যোগাযোগে স্থবিরতা থাকার পর বিমানটি রানওয়েতে পৌঁছানো মাত্রই পাকিস্তান সিভিল অ্যাভিয়েশন সেটিকে ওয়াটার স্যালুট দিয়ে উষ্ণ অভ্যর্থনা জানায়। বিমানবন্দরে উপস্থিত ছিলেন দেশটির উচ্চ পদস্থ সরকারি কর্মকর্তারা। বিমানের পাইলট এবং ক্রুদের ঐতিহ্যবাহী উপহার ও ফুলেল শুভেচ্ছা দিয়ে বরণ করে নেওয়া হয়। পাকিস্তানের পক্ষ থেকে জানানো হয়েছে, বাংলাদেশের সাথে আকাশপথে যোগাযোগ বৃদ্ধি করা এখন তাদের অগ্রাধিকারের তালিকায় শীর্ষে। শিক্ষার্থী, পর্যটক এবং ব্যবসায়ীদের জন্য এই সরাসরি ফ্লাইট চালু করা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। সাধারণ মানুষের মধ্যেও এই ফ্লাইট চালু নিয়ে বেশ উৎসাহ দেখা যাচ্ছে। কয়েক বছর আগেও যা প্রায় অসম্ভব মনে হচ্ছিল, আজ তা বাস্তবে পরিণত হয়েছে। কিন্তু প্রশ্ন হলো, কেবল যাতায়াত সহজ করাই কি এর লক্ষ্য? আন্তর্জাতিক বিশ্লেষকদের মতে বাংলাদেশ বিমানের এই পাকিস্তান সফর দুই দেশের অর্থনীতিতে নতুন জোয়ার আনবে। বিশেষ করে ট্রানজিট সুবিধা এবং বাণিজ্যিক পণ্য পরিবহনে এটি বড় ভূমিকা রাখবে। তবে একই দিনে আমেরিকার দেওয়া নিষেধাজ্ঞার খবরের পর পাকিস্তানের সাথে এই ঘনিষ্ঠতাকে বড় কোনো ভূ রাজনৈতিক সমীকরণ হিসেবে দেখছেন বিশ্লেষকরা। দক্ষিণ এশিয়ায় ভারতের প্রভাবের বাইরে বাংলাদেশ কি তবে নতুন কোনো কূটনৈতিক অক্ষ তৈরি করছে? বাংলাদেশ যখন নিজের সার্বভৌমত্ব ও স্বাধীন পররাষ্ট্র নীতির জানান দিতে পাকিস্তানের সাথে সম্পর্ক জোরদার করছে, তখন এটি পুরো দক্ষিণ এশিয়ার রাজনীতির ভারসাম্য পরিবর্তন করে দিতে পারে। এই সরাসরি যোগাযোগ কেবল যাত্রী পরিবহন নয়, বরং দুই দেশের মধ্যে আস্থার একটি নতুন সেতুবন্ধন হিসেবে কাজ করবে বলে মনে করা হচ্ছে। বাংলাদেশ বিমানের এই পাকিস্তান যাত্রা কি দক্ষিণ এশিয়ায় নতুন কোনো জোটের সূচনা, নাকি এটি কেবল সাধারণ যাত্রী সেবার অংশ? 2026 সালের এই ঐতিহাসিক মুহূর্তে দাঁড়িয়ে বাংলাদেশের কূটনৈতিক ভবিষ্যৎ কোন দিকে যাচ্ছে? আপনার কি মনে হয়? পাকিস্তানের সাথে আকাশপথে এই যোগাযোগ কি বাংলাদেশের অর্থনীতির জন্য লাভজনক হবে? কমেন্ট বক্সে আপনার মূল্যবান মতামত জানান।